আহ, এই শীতের সকালে ডিমের পিঠা খেলে তার স্বাদই আলাদা। নিতাই, তুমি কিন্তু লোকেদের গরম গরম চা দেবে। সে তো দেবো কাকিমা, কিন্তু শীতের কুয়াশা, মনে হয় হাতের আঙুলগুলো যেন ঠান্ডায় জমে যাচ্ছে। দেখো দেখো, কত লোকজন আসছে। কাকিমা, সত্যি কথা, তোমার পিঠে খেতে মানে খেয়ে খেয়ে লোকে বলে শীত আর কুয়াশা যেন কিছুই নয়। হ্যাঁ, এই মানে সবাই বলে কি এই ঠান্ডার মধ্যে আনন্দ হলো এই কাকিমার এই ডিমের পিঠে। বলছি লোকজনেরা সবাই এসে গেছে, সবাইকে চার গরম পিঠে দাও তো। আহা, গ্রামের এই ভয়ানক ঠান্ডায় আমরা জমেই যেতাম যদি না কাকিমার ডিমের পিঠে থাকতো, তার সাথে রঘু মাঝির গরম গরম চা। আহা, যেন স্বর্গ স্বর্গ। দেখেছো তো, তোমাদের ওই যে কাকিমার দোচালা ঘরটা এরকম একদম নিচে সেই পুরনো পুকুরের রাস্তাটা পড়ছে। কিন্তু ওই ঘরটা তো সেই কবে থেকেই আছে। কাকিমা তো সবাইকে বলে বেড়ায় ওটা তার শ্বশুর বাড়ির সময় থেকে আছে। একরকম ঠিকই বলেছিস, আর সেই সময় তো গুপ্তধনের ব্যাপারগুলো ছিল, কারণ তখন গ্রামে ছিল বড় বড় জমিদার আর রাজাদের রাজস্ব। দেখ, এই পুরনো কাগজে পরিষ্কার লেখা, পূর্ব দিকে দোচালা ঘর, নিচে ইট ঢালা পথ, সেখানেই প্রবেশদ্বার। কিন্তু বাবু, ওই বুড়ি কাকিমা কি আমাদের ঘর খুঁজতে দেবে? সে তো দারুণ খুঁতখুঁতে আর একরোখা মেয়ে মানুষ। তোরা চিনিস না এখন ওই বুড়িকে। বুড়ি এমনিতে খিটখিটে হলেও ভালো মানুষ, একটু সহানুভূতির কথা বললে ও রাজি হয়ে যাবে। কিন্তু যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়, মানুষ কি ছাড়বে আমাদের? সেই জন্যই তো সব গোপনে করতে হবে। প্রথমে ওই ঘরের পেছন দিকে একটু খুঁড়ে দেখতে হবে গোপনে। পাথরের গায়ে যদি ওই ম্যাপে আঁকার চিহ্নটা পাই, তাহলে নিশ্চিত তারপর ঠিক করব কিভাবে ভেতরে ঢোকা যাবে। তার মানে যেটার কথা গ্রামের লোক বহু বছর ধরে কেবল গুজব বলে উড়িয়ে দিয়েছে, সেই জিনিসের সন্ধান পেতে চলেছি আমরা। এই মানচিত্র, এই দলিল সবই তার প্রমাণ। তখনকার জমিদার হরনাথ রায় তার শেষ জীবনে নিজের ধনসম্পদ মাটির নিচে লুকিয়ে গিয়েছিল। কেউ খুঁজে পায়নি, কারণ প্রবেশদ্বারটা চাপা পড়ে গেছে মাটির নিচে, আর তারপর দোচালা ঘর তৈরি হয়েছে ওপরে। তাহলে কবে শুরু করব? বেশি দেরি করা ঠিক না শুভ কাজে। কালকে রাতেই করবে। সবাই শুয়ে পড়লে আমরা আস্তে আস্তে করে পেছন দিক দিয়ে খুঁড়ব। যদি কিছু পাই তাহলে পরের ধাপ। আর যদি না পাই? উল্টোপাল্টা কথা বলিস না। যদি পাই তাহলে জীবন বদলে যাবে। ঠিক আছে, আজকাল না, সাবধানে বাড়ি যাস। কালকে রাতে দেখা হবে, মনে রাখবি মুখ ফসকে কারোর কাছে কিছু বেরোয় না জানো। চাকরি নাই, সংসার নাই, কিচ্ছু নেই, শুধু কাকিমার ঘরের বোঝা হয়ে বসে আছি। আর কতকাল এভাবে চলবে কে জানে, আর কিচ্ছু ভালো লাগছে না। চলবে না তো, তাই তো তোকে বলি, নিজেকে বদলাতে শেখ। সংসারের দায়িত্ব তো নিতে হবে। কিছু কাজ না থাকলে অন্তত লোকের ভালো তো করতে পারিস। ভালো করা? ভালো করলেই বুঝি চাকরি পাওয়া যায়? আসলে এই গ্রামেরই দোষ। এই গ্রামে থেকে কোনোদিন কারোর ভালো হয় না। অন্তত নিজে জানবি তুই খারাপ কিছু করিসনি, তাহলে ভরসা হারাচ্ছিস কেন? আমার ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। কাকিমার ঘরে খাচ্ছি থাকছি, অথচ একটা পয়সাও দিতে পারি না। শুধু একটু পিঠের দোকানে সাহায্য করি। কাকিমা যথেষ্ট ভালো বলি আমাকে কিছু বলে না। এ কথা আর একবার বললে কাকিমাকে বলে দেব। জীবন মানে লড়াই। সরস্বতী কাকিমার কাছ থেকে অন্তত আমরা এটাই শিখেছি। তুই যদি তার ঘরের লোক হয়ে এরকম কথা বলিস, তাহলে আর কি বলবো বল? জানি না চৈতালি, তুই আমার ছেলেবেলার বন্ধু বলি তোকে সব কথা বলি। গ্রামের সবাই ঠিক ভালো না, অন্তত চোখে পড়ে লোকে নানান স্বার্থ নিয়ে ঘোরে। খারাপ লোকেদের নিয়ে তোর কাজ কি? নিজের রাস্তায় থাক, দরকার হলে কাকিমার ডিমের পিঠাকে আরো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দে। আমি কিছু একটা করতে চাই, কিছু করে দেখাতেই হবে আমাকে। ঠিক আছে, এই বুদ্ধিটা ভালো, আমি এটাই চেষ্টা করব। চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। এই দেখুন বাবু, আমরা এসে গেছি। ম্যাপে ঠিক এখানেই একটা চিহ্ন ছিল, ওই বড় পাথরটার গায়ে।
কিন্তু আমাদের খুব সাবধানে খোঁজ করতে হবে, কেউ জেনে গেলে ঝামেলা হয়ে যাবে তো। একদম ঠিক বলছিস, আমি সেই ছোট্ট চিহ্নটা এখনো মনে রেখেছি। চল খুঁড়ে দেখি। ওই পাথরটা দেখছিস তো, উল্টো পাল্টা জায়গায় খোঁড়ার মতো কিন্তু আমাদের হাতে সময় নেই। বাবু, আপনি আমার উপর ভরসা রাখুন, দেখবেন নিরাশ হবেন না। আমার তো মনে হচ্ছে এই পাথরের নিচেই গুপ্তধনের সুড়ঙ্গ লুকিয়ে আছে। কোথাও কিছু পাওয়া যাচ্ছে না বাবু, এতটা তো খুঁড়লাম, যত মাটি খুঁড়ছি পাথরটা মনে হচ্ছে আরো নিচে পর্যন্ত আছে। আরে ধীরে কর, আরে একটু খোঁড়, শুধু শুধু শব্দ করিস না। বাবু, এটা নিশ্চয়ই পুরনো কোনো দরজা, নিচে নামবার রাস্তা। দেখলি তো, বলেছিলাম। তাহলে ম্যাপে যা লেখা ছিল সব ঠিক। এ বাড়ির নিচে সত্যি গুপ্তধনের পথ লুকিয়ে আছে। ঠিক কথা, আপনি যখন বলছিলেন তখন আমি অতটা বুঝিনি, কিন্তু এখন পুরো পরিষ্কার। এবারে বুড়ির ঘাড় মোচড়ে এই জায়গাটা আদায় করতে হবে। এখন চল। আরে রঘু ভাই, কেমন? সব ঠিকঠাক চলছে তো? বাবু, আপনার দয়াতে চলছে সব। আমার গ্রামে তোর দোকান, আজকে ভাবলাম তোর দোকানে একটু চা খেয়ে যাই। গিয়েছিলাম পাশের গ্রামে। আসুন বাবু, বসুন। হ্যাঁ হ্যাঁ, ভাবলাম এক কাপ চা খাই আর তোর সাথে একটু কথা বলি। এই নিন চা, এই নিন। আজকে একটু বিশেষ মনে হচ্ছে। বিশেষই বলতে পারিস, কিন্তু তোর সঙ্গে না আজকে একটু কাকিমার সঙ্গে কথা আছে। কাকিমা তো ভেতরে ঘুমাচ্ছিলেন বোধহয়, ডেকে নিন, ডাকবো? না না, তুই থাক, আমি নিজে একটু গিয়ে কথা বলি, কিছু ব্যক্তিগত আলোচনা আছে। কাকিমা, তুমি তো জানো আমি তোমাদের কতদিনের পরিচিত চেনা। তোমার মতো ভালো মানুষ, ভালো রাঁধুনি আজকাল আর দেখা যায় না। হ্যাঁ, এই বুড়ি মানুষটারে আবার কেউ দেখে না কি রে বাবা? আমার প্রশংসা কেউ করে না, তুমি হঠাৎ কেন করা শুরু করলে হরিপদ? তার একটা কারণ, তোমার ওই মাটির ঘরটা মানে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, শান্ত নিরিবিলি। জায়গাটা কেন রে বাবা? ধরো যদি কেউ তোমাকে বাড়িটা দাম মানে 3 গুণ দিয়ে দেয়, তাহলে তুমি কি রাজি হবে না? ধরো এই বয়সে তোমাকে এত কাজ করতে হচ্ছে, তোমার ভাইপো নিজেও কিছু করে না, তোমাদের সব অভাব দূর হয়ে যাবে এক ঝটকায়। 3 গুণ? আমার এই ভাঙাচোরা বাড়ির এত দাম কে দেবে? আমি দেব কাকিমা, তাও নগদ টাকা একেবারে। আর তুমি চাইলে শহরে ভালো একটা ফ্ল্যাট কিনে আরাম করে থাকতে পারবে বাকি জীবন। তোমার ভাইপো ভালো জায়গায় কাজ করতে পারবে, চাইলে আমি নিজেই ব্যবস্থা করে দেব, তাকে সারা জীবন আর কষ্ট করতে হবে না। কিন্তু হঠাৎ করে এমন মতলব কেন বাবা? মানে এমনি আমি ভাবলাম আমার মনের কথাটা তোমাকে বলি, তাহলে তুমি অন্তত কিছু মনে করবে না, কারণ তুমি আমাকে খুব স্নেহ করো, সেই খাতিরে এই কথাগুলো বলেছিলাম তোমাকে আর কি। উপকার না প্রলোভন দিচ্ছিস? সত্যি কথা বলতো। আরে না 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 না, তুমি ভুল বুঝছো। আমি শুধু বলছি তুমি আমার গ্রামের মানুষ হিসেবে একটু উপকার করতে চাই আর কি। ঠিকই বলেছিস, কিন্তু হুট করে কিছু বলা যায় না রে বাবা। এ বাড়ির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে, এ বাড়ি আমাদের পূর্বপুরুষের বাড়ি তো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বলছি না তুমি এখনই হ্যাঁ বলো। বাবু আমি কালকে আবার আসবো। ভাববো, কিন্তু হরি, ঠিক আছে আমি জানাবো। তুই তো জানিস চৈতালি, আমি তোর থেকে কিছু লোকাই না। আসলে আজকে হরিপদ বুড়োকে দেখি কাকিমার সঙ্গে চায়ের দোকানে লম্বা লম্বা কথা বলছে। কিছু একটা গোলমাল মনে তখনই হয়েছিল আমার। কি ঘটনা আমাকে খুলে বলতো। আজকে প্রচুর টাকার লোভ দেখিয়েছে আমাদের ওই ভাঙা মাটির বাড়িটার জন্য। যদিও কাকিমা এখনো কিছু জানায়নি, তবে আমার কেমন জানি খুব সন্দেহ হচ্ছে। ইচ্ছে আমার এত টাকা দেবে এটা একটা ভাঙা বাড়ির জন্য, তাও শুধুমাত্র আমাদের উপর দয়া করে, এটা তো কখনো হতে পারে না। আচ্ছা, তাহলে তো ব্যাপার ধরে নে গন্ডগোল আছে। কিরকম? যে গ্রামেই থাকি সেই গ্রামের ইতিহাসটা তো খুলে দেখলি না।
আমি কিছুদিন আগে একটা প্রজেক্ট করছিলাম, তখনও পুরনো মানচিত্র ঘেঁটে দেখছিলাম। সেখানে লেখা আছে আমাদের এই এলাকার নিচে নাকি একসময় এক জমিদারের গোপন কোনো খাজানা লুকানো আছে। গুপ্তধন? ঠিক তাই, হয়তো মোহর রত্ন দামি পাথর। আর সবচেয়ে আশ্চর্যের কথা, সেই মানচিত্র অনুযায়ী জায়গাটা তোদের বাড়ির ওখানেই হওয়া দরকার। তোকে আমি কথাটা বলবো বলবো করে ভুলে গেছি, কিন্তু আজকে এই কথার প্রসঙ্গে জানালাম। তার মানে হরিপদ সেটা যেভাবেই হোক জেনে গেছে, তাই এত টাকা দিতে চাইছে। সেটাই তো ভাবছি। চা দোকানে রঘুর পূর্বপুরুষের খাজানা কি ছিল ওদের ঘরে, অনেক পুরনো কাগজপত্র ছিল, হয়তো সেখান থেকেই জেনেছে। তার মানে বেটা ছেলেদের আর কাউকে ভরসা করা যাবে না। এখন আর কাউকে ভরসা করা যাবে না। লড়াইটা খুব বুদ্ধি করে লড়তে হবে, আর এটা শুধু আমাদের লড়াই। আজকে আবার এলাম, যেমন বলেছিলাম। ভাবনা চিন্তা কিছু ঠিক হলো? আমি তো সঙ্গে করে কিছু টাকাও এনেছি। এসো, ভাবছিলাম আজকাল হঠাৎ তোমরা বড্ড তাড়া দেখছি বাড়িটা নেওয়ার। আপনার যেন ভালো হয় তাই তাই আজ একটা বিশেষ প্রস্তাব এনেছি। এখানে 50,000 টাকা অগ্রিম আছে। পুরো বাড়িটার জন্য আমি তোমাদের 10 লক্ষ টাকা দেব, নগদ টাকা। শুধু কাজটা আমাকে তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। থামো বলছি তোমরা। কাকিমা, তুমি এই দোগলা লোকটার কথা একদম ভুলবে না। এই বুড়ো মানুষটাকে এভাবে লোভ দেখিয়ে ঠকাতে লজ্জা করে না হরিপদবাবু? আরে নিতাই, তুমি আবার এখানে কেন আসতে গেলে? বড়রা যখন কথা বলে ছোটদের সেখানে না থাকাই ভালো। বড় লোক হলে কি হবে? আপনি তো ছোট লোকের মতো আচরণ করছেন। আপনার মতলব সব বুঝি। বাড়ির নিচে লুকানো আছে কি আমি 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 সব জানি। আপনি সেটাই চাইছেন, তাই না? কি বলছিস কি তুই? মুখ সামলে কথা বলে দিচ্ছে। আমি জানি বলেই বলছি, এ বাড়ি বিক্রি হবে না। আর যদি কিছু পাওয়া যায় তাহলে যার বাড়ির নিচে সম্পত্তি পাওয়া যাবে তার অধিকার। হ্যাঁ হরিবাবু, তুমি এবার চাও। আমি বাড়ি বিক্রি করব না, এখানেই মরবো। কোনো শহরে যাওয়ার শখ নেই আমার। ঠিক আছে, একদিন পস্তাতে হবে, আমি বলে দিলাম। চৈতালি, চৈতালি দাঁড়া ভাই। আমার হাতে সময় নেই, আর এই কম সময়ের মধ্যেই তোকে খুব জরুরি কথা বলতে এসেছি। কি হয়েছে রে বিলু? আজ রাতেই আমার বাবা, মানে তোদের হরিপদ বাবু, সরস্বতী কাকিমাদের বাড়িতে আগুন লাগানোর পরিকল্পনা করছে। কি বলছিস তুই? ঠিক শুনেছিস তো? হ্যাঁ, আমি নিজে শুনেছি। এখন অত দূরে বলতে যাওয়া সম্ভব নয়, তাই তোকে বলে দিলাম। ওই বাড়িটা ওরা বিক্রি করতে চায়নি, তাই আগুন লাগিয়ে খালি করার পরিকল্পনা করছে। ধুৎ, একদম পাগল হয়ে গেছে। আমাকেই কিছু একটা করতে হবে। তোরা সাবধানে থাক, আমি চললাম। তুই খুব ভালো কাজ করেছিস বিলু। এখনই ওদের জানাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কাকিমা, কাকিমা, কি হয়েছে? আমার ঘর, আমার সব শেষ হয়ে গেল রে মা। আমি জানি কে এসব করেছে। হরিপদ বাবুকে আমরা বাড়ি বেচতে চাইনি, তাই সে ঘরে আগুন লাগিয়ে দিল। আমাকে ওর মেয়ে একটু আগে এসে সবটা বলে গেল, তাই আমি দৌড়াতে দৌড়াতে এসেছি। কিন্তু তার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমরা কিছুই বুঝতে পারলাম না। আচমকা আগুন। আমরা হয়তো প্রাণী মরে যেতাম, কিন্তু কোনো রকমে বেঁচে বেরিয়ে আসতে পেরেছি কপাল করে। আমি তোমাকে খুঁজতেই আসছিলাম। বিলু জানিয়েছিল ওর বাবা। আমি জানি এটা ওই শয়তানেরই কাজ। তারা সব জানিয়ে দিল, কিন্তু এর হিসেব একদিন ওকে চোকাতে হবে। আমার ঘর, আমার স্বামীর স্মৃতি সব পুড়ে গেল। হায় গো লোভী মানুষ, কত সর্বনাশ করে দেয়। এটা তোমরা কি করছো? আগুন আমাদের ঘরে সব কিছু খেয়ে ফেলেছে, আর তোমরা এখানে মাটি খুলতে এসেছো। আমাদের কিছু করবার নেই, আমাদের যা হুকুম আছে আমরা তাই করছি। আগে তোমাদের বাড়ি ছিল বলে দেমাগ ছিল, এখন তো আর বাড়ি নেই।
আর এমনিতেই নিয়ম অনুযায়ী খালি জমি সব আমার, তাই আমি আমার জায়গায় যা খুশি করতে পারি। কাজটা কিন্তু একদম ভালো হচ্ছে না। আমার ভালো রূপটা তোমরা দেখেছো, খারাপ রূপটা দেখোনি। আমাকে বেশি ভালো খারাপ শেখাতে আসলে এই মাটির নিচে পুঁতে দেব তোমাদের। চোর, গুপ্তধনের জন্য মানুষ মেরে ফেলতেও পারো তুমি শয়তান। একদিন এই লোভেই তোমার মৃত্যু হবে। ঠিক আছে বাবা, ছেড়ে দে, ওরা যা করছে করতে দে। আমাদের সৎ পথে করার মতো অনেক কিছু আছে ঝগড়া করা ছাড়া। এখন থেকে তোমাদের আর আমার দোকানে কাজ করতে আসতে হবে না, আমি নিজেরটা নিজেই বুঝে নিতে পারবো। জানতাম শয়তান রঘুর বাচ্চা, তুই ওর সাথেই আছিস। তবে আমি কথা দিচ্ছি এর মূল্য একদিন দিতেই হবে। আর আমিও কথা দিচ্ছি তোকে আমি একদিন দেখে নেব। যা এখান থেকে দূর হয়ে যা। সরস্বতী কাকিমা, তুমি শেষ পর্যন্ত এই ফাঁকা মাঠে কেন পিঠে বানানো শুরু করলে? কি করব, হরিপদ বাবু আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে। রঘু কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে কারণ সে হরিপদ বাবুর দলে। পেট চালানোর জন্য তো এই শীতে কাকিমার ডিমের পিঠা বানাতেই হবে, তাই বানাচ্ছি গো। কিন্তু মন যে আজ বসছে না, বাড়ি ছিল পুড়ে ছাই হয়ে গেল। কাকিমা, কাকিমা সর্বনাশ হয়ে গেছে। নিতাইকে মারছে হরিপদর লোকেরা ওরা জায়গায় পাশে। কি বলছিস মা? কেন মারছে? কোথায়? আমি নিজে দেখে এসেছি, 4 জন লোক ঘিরে ধরে পেটাচ্ছে। তার কারণ হচ্ছে যে আজ ওরা মাটির নিচে একটা সুড়ঙ্গ পেয়ে গেছে, সেখানে হরিপদ বাবু আর রঘু আনতে চাইছিল, কিন্তু নিতাই বাধা দিচ্ছিল, তাই এমন কাণ্ড। চলো চলো সবাই গিয়ে দেখি আমরা। আমার ছেলেকে হাত দিল, আমি দেখে নেব। ওদের আটকাতে পারলাম না। সবাই নেমে গেছে ওই নিচের সুড়ঙ্গে গুপ্তধন নিতে। আমরা পেলে গ্রামের সবার কাজে লাগাতে পারতাম, কিন্তু এই লোভী শয়তানগুলো পেয়ে নিজেরা সব খেয়ে নেবে। বাবা, ওরে তুই বেঁচে গেছে আমার সব থেকে বড় গুপ্তধন। শেষ পর্যন্ত আমাদের হেরে যেতে হবে এটা ভাবিনি। সোনা সোনা, এখানে সব আছে। 7 রাজার ধন মানিক পেয়েছি আমি। আমিও বড় লোক হয়ে গেছি, এই গ্রামকে এখন আমি পায়ের নিচে রাখবো। এগে এগে কি হচ্ছে? গর্তের মাটি ধসে করছে কেন? বাজাও, আমরা মরে যাচ্ছি, বাজাও। এভাবেই শেষ হতে হবে ভাবিনি। একেই বলে পাপের একেই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। পাপ কাউকে ছাড়ে না, যার জিনিস তার কাছেই ফিরে আসে। আমরা আমাদের সৎ পথেই থাকবো, ওরা মরেছে মরুক। এই রঘু তো লোভ করে মরল। ওর দোকানটা এখন থেকে কাকিমা তুমি চালাও, এই ভাবি, যাতে আমরা রোজ সকালে শীতে কাকিমার ডিমের পিঠে খেতে পারি। এই আনন্দে মন ভরে খাবো আমরা। হ্যাঁ, আজ তো ভালো শীত পড়েছে, তোমরা যখনই এমন করে আসো আমাদের মন ভরে যায়। আমি এখন থেকে এই পিঠে শহরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। সেটাই ভালো হবে, তাতে অনেক দূর দূরের মানুষ আমাদের গ্রামের নাম আর কাকিমার ডিমের পিঠার নাম জানতে পারবে। ভাবতেই পারছি না যে আমাদের কপালেও কোনোদিন এমন সুখের আনন্দের দিন আসতে পারে। ওই শয়তানগুলো মরেছে, এটাই শান্তি। গ্রামের লোকের জীবনে আর কোনো ঝঞ্ঝা ঝামেলা থাকবে না। সবাই সুখে আনন্দে সৎ পথে বাঁচতে পারবে। কোনো লোভ যে ভালো জিনিস নয় সেটা আমরা জানতে পারলাম। সে গুপ্তধনই হোক বা যাই হোক, লোভের ফল মৃত্যু। তাই তোমরা কখনো লোভ করো না, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করো।